সাবজেক্ট বসে সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস V2 আসলে পাস্ট ইনডিফিনাইট, এতটুকু নিয়ম। সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস V2 হলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এতটুকু। এই যে তোমাদের রুল শেখা হয়ে গেল। তাহলে পাস্ট এই যে ইনডিফিনাইট টেন্স শেষ। কন্টিনিউয়াস টেন্স দেখো, যদি সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি বসে, ওই দেখো ভার্বের সাথে আইএনজি বললাম, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি হলে কী হবে? এই দেখো লিখে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি বসে সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে? এইটা কী আছে? পাস্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এতটুকু। এবার খেয়াল করো এই নিয়মটা, সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ হ্যাজ প্লাস V3, তাহলে কী আসবে? প্রেজেন্ট পারফেক্ট। আর যদি এইটা বাদ দিয়ে যদি এরকম বলা হয় যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে কী বসবে? যে পাস্ট পারফেক্ট, এতটুকু নিয়ম। কত সহজে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 পাস্ট